হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে। তারপরে দেখার শেষ পর্যায়ে এসে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলবে না। কারণ আমার মতো তোমরাও যদি কখনো এরকম উপলব্ধি করে থাকো বা এরকম পক করে পড়ে থাকো, তাহলে সেই মতামতটা আমাকে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? তো সঙ্গে থাকো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। পরের সুখে জলে বেশি, পরের দুঃখে হাসে বেশি, পিছনে কাঠি সামনে হাসি, আর শোনে কম রটায় বেশি। বলতে পারো কারা? এরই নাম তো প্রতিবেশী। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই প্রতিবেশীদের আমার প্রতি কেয়ারিংনেস আমি আর নিতে পারছি না। তো সেই কারণে ভাবলাম একটা ভিডিও বানাই, যাতে তোমরাও সামিল থাকবে আর আমি আমার ট্রাঙ্কে জমা করা জিনিসগুলো তোমাদের সামনে একে একে ওপেন করব। কত যে অভিজ্ঞতা বন্ধু, তোমাদেরকে না বললে না শেয়ার করলে তোমরা ভাবতেই পারবে না যে আমি কত রকম পক্করের মধ্যে পড়ি। দিন রাত্রি, সন্ধ্যা সকাল দুপুর, কোনো টাইম আমার ভাবনা আমি জানা ভাবি, আমার বাড়ির লোক জানা ভাবে, তার থেকে বেশি ভেবে ফেলে অন্যেরা। ये तो लेटेस्ट न्यूज़ है। আমার বাড়িতে সকালবেলা আমি কখন ঘুম থেকে উঠবো আমি ঠিক জানি না, কিন্তু অন্যেরা জেনে ফেলে। আমি কখন কি রান্না করব, কখন কি খাবো, কখন কি কাকে কি করে দেব, সেইটার ওপিনিয়ন যদি দিয়ে যেতে পারে, ওপিনিয়ন না বলতে পারো গাইডেন্সটা যদি দিয়ে যেতে পারে, তাহলে খুব খুশি হয়। আর যদি সেটা না দিতে পারে, অন্তরটা যেন জ্বলা যায়। বাংলায় জাস্ট বলে না, বুকটা ফাইটটা যায়, ব্যাপারটা ওরকম হয়ে যায় খানিকটা, একদম বুকটা ফেটে ঝাঁঝরা পাজরা হয়ে যায়। কোথায় যাচ্ছ এটা যদি না জানতে পারে, তাহলে দিনটা পুরো বেকার, একেবারে বেকার। ওটা জানতে হবে তোমার ঘরে কে কখন আসলো। তুমি যদি ঘড়ির টাইমটা না দেখো, মেয়েরা দেখতে কিন্তু ভোলে না। সে ছেলে আসলো কি মেয়ে আসলো, সে তোমার নিজে কি পরের, পারলে ডিএনএ টেস্ট করেও খোঁজটা নিয়ে নেবে। তারা কেমন লোক, তোমার কেমন আত্মীয়, কোথায় থাকি, কতদিন ধরে তোমার সঙ্গে পরিচিতি, কার সূত্রে রিলেশন, এই জিনিসগুলো না ভাবা যায় না, জাস্ট নেওয়া যায় না। তোমার বাড়িতে কেউ যদি মনে করো অসুস্থ হচ্ছে, তুমি কোন ডাক্তার দেখাবা, সেই ওপিনিয়নটাও তোমাকে দিয়ে যাবে, মতামতটা যে তুমি এই ডাক্তারটাই দেখাও। তার বাইরে গিয়ে যদি তুমি ডাক্তার দেখাও, তাহলে তুমি মানুষের পর্যায়ে পড়ো না, তুমি ঠিক ডিসিশন নিতে জানো না, তুমি তোমার সংসারটাকে একেবারে ওলট পালট করে দিচ্ছ। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ভাবতে পারছো? আমি তো ভাবতে পারি না গো, আমার এত টাইম নাই, সত্যি কথা এত টাইম নেই। ঘরে ছেলের স্কুল আছে, ছেলেকে স্কুল পাঠাতে হবে, রান্না করতে হবে, বরকে খেতে দিতে হবে, অসুস্থ বাবার সেবা করতে হবে, এত সময় আমার নাই গো। তো আমার একটা নতুন নাম ক্রিয়েট হয়ে গেছে। আমাকে দেখে কি মনে হচ্ছে গো? দুটো হাত, দুটো চোখ, একটা নাক, তোমাদেরই মতো আমি একজন মানুষ। যদি আমাকে মানুষ বলে মনে হয়, প্লিজ একটা কমেন্ট করবা যে হ্যাঁ আপনাকে দেখতে মানুষের মতো, বা তোমাকে দেখতে বন্ধু মানুষের মতো। কিন্তু আমি নতুন উপাধি পাইছি, আমি কাদা মাটি মানুষ। এতদিন জানতাম যে কুমোর কাদামাটি দিয়ে পট গড়ে, প্রতিমা গড়ে, খেলনাপাতি, মাটির পুতুল গড়ে, রান্নাবাটি, ছোটোবেলায় রান্নাবাটি খেলেছিলাম, সেই রান্নাবাটি করে। কিন্তু এখন আমি জানতে পারছি কাদামাটি দিয়ে নাকি মানুষও তৈরি হয়ে যাচ্ছে। ভগবানের কি অদম্য ক্ষমতা, অদম্য সৃষ্টি। যদি তোমার ভাগ্যে একটু বেশি কিছু তুমি হেসে ফেললা বা কোনো একটু বেশি আনন্দ করে ফেললা, ঠিক বিচার হলো না ভগবানের। যেন প্রতিবেশীদের খাতে খাতে ভগবান একদম চিত্রগুপ্ত বসে বসে একদম লিমিটেশন অনুযায়ী ভরে ভরে দিয়ে দিছে সব খুশি ওদের খাতে। তোমার ভাগ্যে পড়া ওটা অপরাধ, তুমি বিশাল অপরাধ করে ফেলছো। জীবনে যা পাপ করো নাই, তার থেকে বেশি পাপ করে ফেলছো। ওই তুমি হাসি হাসলা, তোমার ঘরে আনন্দ করলা, এবং সেটা যদি না জানতে পারছি কিসের জন্য এত হাসি, তাহলে মনটা তো একেবারে উথাল পাথাল সমুদ্রের ঢেউয়ের মতো আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। समझ रहे हो आप? যতক্ষণ না ওইটা নিতে পারছি, ততক্ষণ আমার ঘুম আসবে না। এমনকি আমি জানো রাত্রে শুনে ফেলছি, রাত্রে ঘুমায়ও নাকি আমার চিন্তা করে ফেলছে, আমার বাড়ির লোকের চিন্তা করে ফেলছে। আমার অসুস্থ মা যখন সাংঘাতিকভাবে, আমার মা ক্যান্সারে মারা গেছে, প্যানক্রিয়াস ক্যান্সারে। তো তিনি যখন খুব অসুস্থ ছিলেন, তার শেষ পর্যায়ে তার সামনে গিয়ে তার ঘরের লোকের নিন্দা করতে লোকে কৃপণতা করেনি। তাহলে ভাবতে পারছো আমি কোথায় বাস করছি? कौन है ये लोग, कहां से आते हैं?
মাঝে মাঝে আমার মনে হয় আমি বোধহয় মঙ্গল গ্রহ থেকে এই পৃথিবীতে ল্যান্ড করলাম। কেন বলো তো? মানে আমার ঘরের দরজাটা কেন বন্ধ? কিরম করে থাকো গো দরজা বন্ধ করে? কেন দরজা খোলো না? সকালবেলা উঠে চিচিং ফাঁক, মানে তোমার ঘরে কে আসছে, এন্ট্রি নিচ্ছে, কে কখন আউট হচ্ছে, হ্যাঁ, কে কি নিয়ে আসলো বাজারে, কি আসলো না, কয়টার সময় বাজার আসলো আমার ঘরে আমি ঘুরি দেখতে ভুলে যাই। কিন্তু ওই যে সিসিটিভি ক্যামেরা তোমার ঘরে না থাকলেও প্রতিবেশীর চোখের মধ্যে আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তা আমার এখন তাজ্জব লাগে, আমার ছেলে কোন স্কুলে পড়াবো সেটাও ওপিনিয়ন দিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার ছেলের পড়াশোনা কোন টিচারের কাছে পড়াবো, আমি পড়াবো কেন, আমার পড়ানোটা কেমন হবে না হবে, হ্যাঁ, আমার সেই এবিলিটিটা থাকবে কি না, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াবো না বাংলা মিডিয়ামে পড়াবো। ইংলিশ মিডিয়ামে পড়ালে সোসাইটিটা মেনটেন হয়, বাংলা মিডিয়ামে ওই আমাদের খুব একটা শিক্ষাগত যোগ্যতা ধরা চলে না, ব্যাপারটাই এইরকম, বুঝছো তো। আর যদি তুমি পরনিন্দা পরচর্চা পিএনপিসিটা ঠিকঠাক না করতে পারো তাহলে তো তুমি কোনো কামেরই না, বেকার। পরে 5টায় উঠবা, 6টার মধ্যে স্নান কমপ্লিট, 10টার মধ্যে রান্না কমপ্লিট, 8টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট, চলে যাবা গোল টেবিল মিটিংয়ে। ওই মিটিংয়ে সামিল হবা, কোনো তোমার কাছে নিউজ তুমি যা জানো না, কর্পোরেশনের নিউজও তোমার কাছে চলে আসবে, বাড়ি বসে বসে কর্পোরেশনের নিউজ পেয়ে যাবা, অল ইন্ডিয়া বেস নিউজ তুমি পাই যাবা। কিন্তু সব নিউজ তুমি পাবা কার মেয়ে কোথায় কবে পালাই গেছে, কার ছেলে বাড়িতে পয়সা কুড়ি দিচ্ছে না অথচ ভালো পোস্টে কাজ করতেছে, কার বাবা মা কাজের লোকের মানে খোঁজ করতেছে, হ্যাঁ, কাজের লোক পাচ্ছে কি না, কত টাকা দিয়ে কাজের লোক রাখতে পারলে সুবিধা হবে, আর কার মেয়ের বিয়েতে গয়না কত ভরি দিচ্ছে, হ্যাঁ, ছেলে কেমন, ছেলের বাড়ি ঘরদোর পাক্কা না কাচ্চা, আধা পাক্কা, টিনের বেড়া কি বেড়া, সব জানতে পেরে যাবা। মেয়ে ভেগে গিয়ে বিয়ে করে এসে আবার সামাজিক মতে বিয়ে হচ্ছে কিনা সেই খোঁজটাও পাওয়া যাবা, কোনো খোঁজের খামতি হবে না। কাজের লোক তুড়ি মারবা চলে আসবে তোমার সামনে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ওর মধ্যে সামিল না হতে পারলে তারই গড়বড়। बेटे बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। আমার বরের অকুপেশন কি হবে সেটাও যদি ডিসাইড করে দিতে পারতো না তাহলে ওদের থেকে বেশি খুশি কেউ হইতো না। আমার ঘরে একটা জিনিস যদি আমি কিনে ফেলালাম ভুল করে, কেন আমার কি এবিলিটি নাই? তোর থেকে বেশি দামি ওই প্রোডাক্টটা কেনার আমার ক্ষমতা আছে। তুই কে? তোর থেকে আমার বর বেশি ইনকাম করে, তোর থেকে বেশি দামি জিনিস আমি আনতে পারি। আর ধনতেরাসে ও মা তুমি এইটা কিনছো, এই রূপার একটা জিনিস না, সোনা না কিনলে তো তুমি সমাজে মানুষের বাচ্চাই না, তুমি কি মানুষ নাকি সোনা? আর তার থেকে যদি তুমি প্ল্যাটিনামের একটা হার দেখায় নিয়ে আসো, উফ, তাহলে তো তোমার কথাই নেই, এটা প্ল্যাটিনামের রিং দেখাবা, তাহলে মানুষ। হায় ভগবান, এরা কোন দুনিয়া? 2024-এ এখনো এত টাইম কোত্থেকে পায় বন্ধুরা? আমার আশপাশ ঘিরে আমি মানে বাক্যে তোমাদেরকে বুঝাইতে পারবো না, সেন্টেন্সের পর মা লক্ষ্মীর পাঁচালি পড়লে পাঁচালি শেষ হয়ে যাবে, তবু আমার কাহিনী আজকে শুরু করলে শেষ হবে না। गजब बेइज्जती है। তাই মানে মনটা একটু হালকা করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমার বাড়িতে যদি কেউ মরে না, তুমি যদি ইনভাইটেশন দিয়ে আসো, তোমার বাড়িতে আসবে, 2টা রসগোল্লা চায়ে বেশি খাবে, গিয়েই নাইমে গিয়ে হাতটা ধুয়ে বেসিনে কোনো রকম যখন যাবে, মাছ চচ্চড়িটা মৎস্যমুখে খাইলো ঠিকই, ট্যাংরা মাছ চচ্চড়িটা না একদম ভালো হয় নাই, ঝাল বেশি হয়েছিল, তেল বেশি হয়েছিল, স্বাদ হয় নাই, এই হচ্ছে কোয়ালিটি। এটাও রুচি? কোথায় আছি গো আমরা? অবাক লাগে না বলো তো? অবাক লাগে না? সহ্য করতে পারছি না গো, আর নিতে পারছি না বহু দিন থেকে। আর তারপরে যদি চাউনি দেখো, রোজ তোমাকে ডেকে কথা বলতে হবে, মনে হয় তোমার বাড়ির গার্জিয়ান সকালে উঠেই ওবিডিয়েন্ট স্টুডেন্টের মতো বা গুড মর্নিং কেমন আছো, এখন উঠলা, তাহলে তুমি খুব ভালো। আর যদি তুমি সেটা না করো, তোমাকে ডেকে কথা বলতে, আদব কায়দাটা ঠিক এরকম। समझ रहे हो आप? মানে তুমি কত দোষী আর কত অপরাধী যে তুমি একটা ডিউটি মিস করে গেছো, সারা দিনের ডিউটিতে এই প্রথম ডিউটিটা তুমি মিস করে গেছো। কেন মিস করছো তার কৈফিয়তটাও তোমাকে দিতে হবে। ভাবতে পারছো আমি এরকমও দিন কাটাচ্ছি? আমি আমার ঘরে থাকবো তাতে প্রবলেম,
আমি আমার বর আমাকে কি জিনিস দিবে সেইটা যদি ওরা ওপিনিয়ন দিত, আমার বরকে মতামত জানাইতে পারতো যে এই লিমিটের বাইরে তোমার বউকে জিনিস দিতে পারবা না, তাহলে বোধহয় বেশি খুশি হইতো। আমার ছেলেকে আমি কি খাবার দিব, ওর কোনটা ডাইজেস্ট হবে, আমার থেকে বেশি ওরা জানে, বুঝছো তো? আমার বাবাকে আমি কিভাবে যত্ন করব, আমার থেকে বেশি ওরা জানে। পারলে সকালবেলা দরজাটা ভাঙিয়ে দিয়ে তোমার ঘরে ঢুকে যদি দেখতে পারতো যে তুমি কি কি করতেছো, তাহলে মনে হয় মনটা শান্ত হইতো। আর ওই যে বললাম, যা শুনবে তার থেকে রটাই আসবে বেশি। ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ওইটা না মাখায় যদি কথা সবার মধ্যে পেশ না করতে পারো, তাহলে তুমি কোনো কামেরই না। অপদার্থ গ্রেট, একেবারে একেবারে অপদার্থ নাম্বার 1। বসবা, আরে জানো তো তুমি কি শুনছো, আমি যা শুনছি, আমি যা দেখছি, এগুলো যদি তুমি না করতে পারো, তাহলে তুমি আজকালকার দিনে 2024-এ স্মার্ট মহিলা না। আমারও তো টাইম নেই গো, সত্যি আমারও তো টাইম নেই। আমার সংসারে অনেক কাজ থাকে, আমার হাউসমেট নেই, আমি একা কাজ করি। কেন হাউসমেট নেই, কেন নাই, কেন রাখো নাই? বাবা তোমরা পারো। ওই যে পারি না খালি একটা কাজ, কাঠি করা আর সিসিটিভির মতো 24 ঘন্টা চিচিং ফাঁকের মতো দরজা খুলে বসে থেকে কে কী করতেছে সেটা দেখা, সেই জন্য আমি অপরাধী। তো বন্ধুরা, যাই হোক, এই গল্প শুরু করলে থামবে না, এর পাঁচালি আমি পড়তে থাকলেও শেষ হবে না। যদি তোমরাও এরকম কোনো পক্করে পড়ে থাকো, তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, একটু জানাই। মনে হবে যে না, আমার মতো তোমরাও হয়তো কখনো কখনো পক্করে পড়ছো, সেটাও জানিও, তাহলে ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। खत्म। बाय बाय, टाटा।